জাতির চারিত্রিক সৌন্দর্য তৈরি করার জন্য যে কোরআন শিক্ষার দরকার, জাতির চরিত্র গঠন করার জন্য যে নামাজ 5 ওয়াক্ত এটা সমাজে চালু করা দরকার, এই দুটার একটাও কি সমাজে চালু আছে? আসতে বলবেন না, চালু আছে? তাহলে বোঝা গেল আমার দেশের মুসলিম নামধারী কিছু লোক এরা চায় সমাজটাকে কেমনে কোরআন মুক্ত রাখা যায়, মানুষকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়, এমন একটা মহল আমার দেশেও আছে না নাই? আছে। সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে, কোরআনের মাহফিলে এসে এনিওয়ে আমরা কোরআন শিখব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কোনো কষ্ট হচ্ছে না তো? হয়তো আপনাদের মতো আমি সহি শুদ্ধ উচ্চারণ করে হয়তো অতটুকু বলতে পারবো না। আপনাদের সিরাজগঞ্জের ভাষা তো অনেকটাই ক্লিয়ার, তবে সবচেয়ে সুন্দর ভাষা হলো নোয়াখালী। সুন্দর না? তাদের ভাষায়, তাদের ভাষা সুন্দর, মার ভাষা তো। চিটাগাং তো আরো সহি, বোঝা যায় এতটুকু সহি ঠিকই আছে তো, ওরা বোঝে। সিলেট তো আরো কথা নাই, খিতামাত মাতলা রে বা খিতা খবর বালান, কত ভাষা। সিরাজগঞ্জের ভাষা বোঝা যায় আলহামদুলিল্লাহ, তবে যেটাই মায়ের ভাষা সেটাই সুন্দর। ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো বান্দাকে ভাষা দিয়েছেন। কোন ভাষাকে আমরা খাটো চোখেই দেখি না, তবে হ্যাঁ শ্রেষ্ঠ ভাষা হলো কিসের ভাষা? কোরআনের ভাষা। কোরআনের ভাষা। এটা যে কত মজা! পৃথিবীর সকল গান শুনতে শুনতে পুরাতন হয়ে যায়, পৃথিবীর সকল কবিতা দেখতে দেখতে পুরাতন হয়ে যায়, সবকিছু বিরক্ত লাগে, পুরাতন হয়ে যায়। কিন্তু এক্সেপ্ট দা হলি কোরআন, এটা যত পড়া হয় তত মজা পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। এই মুআজিজা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং পৃথিবীর সব ভাষা সবাই রপ্ত করতে পারে না, কিন্তু কোরআন এমন একটা ভাষা, এই ভাষাকে সবাই রপ্ত করতে পারে খুব ইজিলি, খুব সহজ ভাবে। আলহামদুলিল্লাহ। হাজি গেছে হজ করতে, সেখানে শুধু আরবি আর আরবি, তার বাংলা কেউ বোঝে না। দেশে ফেরার পর যখন তাকে প্রশ্ন করা হলো হজ কেমন করে আসলা, হজ তো করতে গেছিলাম ঠিকই, কিন্তু আমার ভাষা তো কেউ বোঝে না, আমিও কারো ভাষা বুঝি না। শুধু একটা জায়গায়, দুটা জায়গায় শুধু আমি টের পাইছি ওখানে বাংলা আছে। কোথায়? আজান যখন দিল মুয়াজ্জিন আর সূরা ফাতিহা যখন কইল। তাহলে এখন বলেন কোরআন তার কাছে কত সহজ হয়ে গেছে। সেই কোরআনকে আমরা শিখতে রাজি আছি সবাই? ভাই সবাইকে রাজি আছি? এই জায়গায় যারা বসে আছেন, কেউ 60 বছর পার করেছেন, কেউ 70 বছর পার করেছেন, আবার কারো বয়স 50 আছে, 40 আছে। আমরা এমন শিক্ষক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এমন খেদমত করায় নিচ্ছেন, অবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর লোকগুলো আমরা সামনে পেয়ে যাই। তিনি টিচার মানুষ, ক্লাস 8-এ ঢুকলেন 8-এর ছাত্র, 9-এ ঢুকলেন 9-এর ছাত্র, ইন্টারে ঢুকলেন ইন্টারের ছাত্র, ডিগ্রিতে ঢুকলেন ডিগ্রির ছাত্র। তারা খুঁজে পান, এক লেভেলের ছাত্র খুঁজে পান। কিন্তু আল্লাহ আমাদের কেমন শিক্ষক বানায় দিছে, অবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে শুরু করে বুড়া পর্যন্ত। এখন এই ক্লাসটা নেওয়া কি আসলে কি সহজ না কঠিন বলেন তো? কঠিন কি না? সহজ না, কিন্তু আমাদেরকে খুব সহজ করে কথাগুলো বলতে হয় যেন সবার যেন বুঝতে সহজ হয়। এই যে বিশাল একটা সময় কারো জীবন থেকে চলে গেছে, কোরআন শেখা হলো না, জবাব কি দিতে হবে না আল্লাহর কাছে? আসতে বলবে না, দিতে হবে না আল্লাহর কাছে? কারণ বোঝার জন্য জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা।
80 বছর পার হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, কোরআনটা শেখা হলো না। আবার 60 বছর পার হওয়ার পরও মুখের দাড়িটা রাখে না, রেখে দাড়িটা কাটে, চামড়া টেনে টেনে দাড়িগুলো কাটে। যখন বলা হয় চাচা এই বুড়ো বয়সে আপনি দাড়ি কাটেন কেন? বাবা এখনো বুড়া হই নাই, এখনো বুড়া হই নাই। কোন দিন ভালো হবো আমরা, কোন দিন চেঞ্জ হবো আমরা? যদি আজকের মাহফিল গ্রীষ্মের খড়তাপে প্রচন্ড বৈরী আবহাওয়ার মাঝে মাহফিলের সময় লোকজন যতটুকুই হয়েছেন, তবে এটা কিন্তু আশাহত হওয়ার কিছুই নয়। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিয়েছেন দিনে রাতে 24 ঘন্টা, লাইলা ওয়া নাহারা। দীর্ঘ 900 বছর কালিমার দাওয়াত দেওয়ার ফলাফল তিনি পেয়েছেন মাত্র 80 থেকে 90 জন কালিমা পড়েছে। তার কওমের লোকেরা শুধু নয়, তার সন্তান কেনান সহ তার বউ পর্যন্ত তার বিরোধিতা করেছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমার বন্ধুগণ, সবার কাছে আমার 1 নম্বর আহ্বান থাকবে, সেটা হলো জীবনে বহু সময় নষ্ট করেছি, সামনের যতদিন আমি বেঁচে থাকবো প্রথম কাজ হবে আমরা প্রথম আল্লাহর চিঠি কোরআনটা আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে কোরআন শিখতে রাজি আছেন? শিখবো, না শিখলে কোনো মূর্খ জান্নাত পাবে না। আবার মূর্খ মানে এটা বুঝবো না আমি আমার কামিল পাস নাই, আমার মাস্টার্স ডিগ্রি নাই, আমার গ্রাজুয়েশন নাই, ডিগ্রি নাই, এই জন্য আমি মূর্খ। না না, আল্লাহর দরবারে এই সমস্ত কোন সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। আল্লাহর আদালতে সেই বান্দাটা শিক্ষিত বলে বিবেচিত হবে, জ্ঞানী বলে বিবেচিত হবে যে বান্দা তার জীবনে হালাল এবং হারামের পার্থক্য করার জ্ঞানটা অর্জন করতে পেরেছে। প্রত্যেকের হালাল এবং হারাম জানার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। সবার জন্য এটা জরুরি। এই জন্য কোরআনটা ন্যূনতম ভাবে আমাদের বোঝা দরকার, শেখা দরকার। প্রথম হলো আমরা নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার জন্য কোরআনটা আমরা সহি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বুড়ো চাচাকে যদি বলা হয় চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখে আসে না, পারি না, মাথায় ঢোকেই না। কিন্তু যখন বলি চাচা ওই যে সিরাজগঞ্জের চৌরাস্তার মোড়ে আর সয়দাবাদের মোড়ে যে আপনার একটা দামি জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? কে 93। টনটনা বলে ফেলছে, কাগজে দেখা লাগলো না, একদম টনটনা মুখস্থ, দাগ নাম্বার বলে দিলেন। আবার ওই চাচাটা সপ্তাহে 2 দিন সিরাজগঞ্জের জসকোটের বারান্দায় ফাইল নিয়ে নড়াচড়া করেন, দৌড়াদৌড়ি করেন। যখন বলা হয় চাচা এই বুড়া বয়সে জসকোটের বারান্দায় ফাইল নিয়ে কি করেন? বাবা একটা মামলা আছে। কিসের মামলা? আমার 2টা পুকুর আছে, 2টা পুকুরের মামলা চলে। উকিলের কাছে আমার কাগজপত্র দেওয়া আছে, উকিল মাঝে মাঝে বোঝে না, উকিলকে জ্ঞান দিয়া যায়। তাহলে উকিলকেও জ্ঞান দেয়। হ্যাঁ, তাহলে উকিলকে কি জ্ঞান দেওয়া কি বোকা লোকের কাজ? উকিলকেও বুদ্ধি দিতে পারে চাচা। দাগ নাম্বার মুখস্থ আছে, CSRS নাম্বার মুখস্থ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে বান্দাকে জান্নাত দিবেন সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে, এটা জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্নমানের সর্বনিম্ন যে জান্নাতটা হবে সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার বুঝে নাই? আসতে বলুন, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? বলেন, সেই জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? দুনিয়ার দাগ যেমন আমার টনটনা মুখস্থ, ঠিক তেমনি জান্নাতের দাগ নাম্বারটা আমাদের মুখস্থ রাখতে হবে।
কোন আমলে কোন জান্নাত আমি পেয়ে যাব, এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 8টা জান্নাত রেখে দিয়েছেন বান্দার জন্য। এই 8টা জান্নাত কোন আমলে কোন জান্নাত বান্দা পেয়ে যাবে তার তথ্য কোরআনে প্রকাশ করে দিয়েছেন তিনি আমার কে। 1 নম্বর জান্নাত সবাই কি পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার? 2 নম্বরে যাবেন না? 3 নম্বরে যাবেন না? দেখছেন কি চিন্তা আমাদের। কেউ কি 3 নম্বরে জান্নাত যাব না? তাহলে 2-এ যাব না, 3-এ যাব না, 4-এ যাব না, 5-এ যাব না, 6-এ যাব না, 7-এ যাব না, 8-এ যাব না। তাহলে এগুলো কি, এগুলোতে কার যাবে? কার আমল যার একটু কম, তারা 2 নম্বরে যাবে, তারা 3 নম্বরে যাবে। কিন্তু আমাদের টার্গেট কয় নাম্বার? 1 নাম্বার। আসতে বলেন কয় নাম্বার? জমির আইল ঠেলবো একটু।